আমরা লাইলি মজনুর কাহিনী সবাই শুনছি। তো মজনু লাইলির জন্য এতটাই পাগল ছিল, এতটাই দেওয়ানা ছিল যে গাছের ডালে, গাছের পাতায়, গাছের মধ্যে এবং দেয়ালে যে কোনো জায়গায় মজনুকে নিয়ে কবিতা লেখা শুরু করতো। মজনুর ব্যাপারে প্রবাদ এবং কি বিভিন্ন ধরনের ছন্দ লেখা শুরু করতো। তো একদিন এই দেখে পাড়া প্রতিবেশী সবাই মজনুকে পাগল বলতে লাগলো। মূলত মজনুর নাম ছিল কায়েস। তো কায়েস থেকে তার এসব পাগলামি দেখে তাকে মজনু ডাকা হলো, অর্থাৎ মজনু শব্দের অর্থ হচ্ছে পাগল। তো এইগুলো দেখে মজনুর বাবা একদিন তাকে নিয়ে গেল মক্কা শরীফে। কাবা শরীফ সামনে নিয়ে তাকে মজনুকে ভোলার জন্য দোয়া করতে বলল। তো মজনুর বাবা বলল, তুমি কাবার গিলাফ ধরে বলো, আল্লাহ আমার দিল থেকে লাইলির মোহাব্বতটা তুলে দাও। কিন্তু মজনু কী করলো, কাবার গিলাফ ধরে আরও বলতে লাগলো, হে আল্লাহ, লাইলির মোহাম্মত আমার দিলের মধ্যে আরও বৃদ্ধি করে দাও, লাইলির ভালোবাসা আমার দিলের মধ্যে আরও বাড়িয়ে দাও। এদিকে ওই রাজ্যের রাজা লাইলিকে দেখতে গেল। লাইলিকে দেখার জন্য যখন যায়, দেখে যে লাইলি একদম কালো কুৎসিত, খুবই অসুন্দর একটি মেয়ে। তো তখন রাজা লাইলিকে জিজ্ঞেস করলো, তোমার জন্য মজনু এত পাগল কেন? তুমি তো এমন কোনো সুন্দরী মেয়েও না। তো লাইলি বলতে লাগলো, বাদশাহ, আপনি তো আপনার চোখে আমাকে দেখছেন, মজনুর চোখে দেখেন নাই। মজনুর চোখে যদি আপনি লাইলিকে দেখতেন তাহলে ঠিকই আপনার কাছে সুন্দরী মনে হতো, ভালো লাগতো। তো ভালোবাসা এমন এক জিনিস, কাকে কখন ভালো লাগে, ভালোবাসা হয় এটা বলা যায় না। মোহাব্বত এক আজীব জিনিস, এটা কোনো জাত, ধর্ম, কর্ম মানে না অনেক সময়। মোহাব্বতের বিষয়টা আর কি।